শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বাংলাদেশের উত্তরাঞ্চলের শেষ দিকের জেলা কুড়িগ্রামের নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারের আজকের এই কেন্দ্রীয় কবরস্থানবাসীর রূহের মাগফিরাত কামনায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কালিমাতুর শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মুবারক মাজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি ১ নম্বর রামখানা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব জালালউদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারিসুল বারী রনি, শারীরিক অসুস্থতায় আজকে তিনি আসতে পারেন নাই। কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন আমাদের আক্তার হোসাইন সরকার, আপনাদের গ্রামের এই অঞ্চলের সন্তান, অত্যন্ত সাহসী এবং অত্যন্ত তথ্যবহুল কথা আপনাদের কাছে দীর্ঘ সময় শুনিয়েছেন। মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকে মূলত দীর্ঘ একটা রাস্তা পার করে প্রায় ৬৭৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের এই নাগেশ্বরী কুড়িগ্রামে এসেছি আমি একজন মানুষের ভালোবাসায়। আপনারা সবাই কম বেশি আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আপনাদের এই গ্রামের একজন এএসপি আছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্যাচমেট ছিল, মুস্তাফিজুর রহমান রাসেল, চেনেন আপনারা? আপনাদের এই গ্রামের সন্তান। মূলত তার ঐকান্তিক ভালোবাসায় এবং তার আবদারের কাছে আমি পরাজিত হয়ে মূলত আজকে আপনাদের কাছে আসতে বাধ্য হয়েছি। কেননা এত লম্বা সফর করে তাল বেতাল একদিক আরেক দিক করে এইটা খুব কঠিন। আমি আসছি বরগুনা থেকে, বরগুনার শ্যামনগর, ওইদিকে সমুদ্রের পরে আর কোনো বাংলাদেশ নাই, আর এই দিকে ইন্ডিয়ার পরে আর বাংলাদেশ নাই, এই দুই প্রান্ত। আজকে আবার কথা শেষ করে আগামীকালকে আবার চট্টগ্রাম যাব, চট্টগ্রামে যে আবার পরশুদিন আবার দিনাজপুরে আসবো, তাইলে বুঝেন কেইসা উল্টা পাল্টা সব। তো এই যে আপনাদের কাছে এই ভালোবাসায় এসেছি কোরআনুল কারীমের থেকে কিছু কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে এখানে এনে হাজির করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ভাই ভালো আছেন সবাই? কোরআনুল কারীম শোনার মতো এনার্জি আছে আপনাদের সবার? ফুল এনার্জি, ফুল আছে? কিন্তু আপনাদের কি মনে হয় এই কোরআন শোনার জন্য কি নাগেশ্বরী এবং লাখারগঞ্জ বাজারের আশপাশের সবাই চলে আসছে? সবাই কি আসতে পেরেছে? কেন সবাই আসতে পারলো না? কিসে তাদেরকে বাধা দিল? কি তাদের ব্যস্ততা? এমন কি এমার্জেন্সি তাদের কাজ আছে? এমার্জেন্সি কাজ অনেকের থাকতেই পারে, কিন্তু যে সকল ঠুনকো অজুহাত তাদের আছে, এই সকল অজুহাত এখানে যারা দীর্ঘ সময় বসে আছেন তারাও দিতে পারতেন। ভাই আমার একটু মোবাইল চালানো দরকার, ভাই ফেসবুকে অনেক দেশ বিদেশের খবর দরকার। উনি মনে করছে উনারই খালি একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, এখানকার লোকের বোধহয় অ্যান্ড্রয়েড ফোন নাই। উনি চিন্তা করছে উনি কেবল বুঝতেছে সব দেশ দুনিয়া, আর এখানকার লোকের আর কোনো কাম নাই, ওয়াজ শোনার জন্য এই জন্য আসছে। তাই প্রিয় ভাইরা, এই যে পার্থক্য হলো, এই পার্থক্যের একটা বেসিক কারণ আছে। বেসিক কারণটা আমি যদি উত্তরবঙ্গের ভাষায় বলি তাহলে আপনারা বুঝবেন। আমাদের মা বোনেরা যখন চুলা ধরায়, মাটির চুলা আছে না ভাই? আপনাদের 2 চুলা 3 চুলা আছে বাড়িতে? আমি কিন্তু উত্তরবঙ্গের মানুষ। ঢাকায় থাকলে কি হবে, আমার নামের শেষে কেউ যদি খালি লেখে আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ, আমার মেজাজ গরম হয়ে যায়। কিসের আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ? ঢাকা। আমার বাড়ি তো নওগাঁ, আমার জন্ম ওই জায়গায়, থাকি ঢাকা, সে ভিন্ন কথা। আপনাদের 2 চুলা 3 চুলা আমার দাদা বাড়িতেও আমি দেখছি। আপনাদের আছে ভাই? আমি দেখেছি আমাদের বাড়িতে চুলা ধরানোর সময় মেসের কাঠির খরচ যেন কম হয়,
এই জন্য আগে একটুখানি ম্যাচের কাঠিটা ঠোকায়া পাশে থাকে একটা কুপি বাতি, ল্যাম্পো আগে জ্বলায়। আপনাদের এই কুড়িগ্রামের নাগেশ্বরীতে এই বাতিরে কি বলে? ল্যাম্পো বলেন তো নাকি? আমাদের সাথে মিল আছে, ঠিক না ভাই? এখন একজন ল্যাম্পো ধরাইছে, চেয়ারম্যান সাহেব খেয়াল করেন কিন্তু, ল্যাম্পো ধরাইছে, ল্যাম্পো ধরানোর পরে দেখে উপরের যে পোলটা দিয়ে খালি উপর দিকে লাল লাল আগুন বের হয় আর কালো ধোঁয়া ছাড়ে। খানিকক্ষণ পরে দেখে ল্যাম্পো আবার দপ 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 করে। কুড়িগ্রামের মুসলমান বুঝে থাকলে বলেন, যেই ল্যাম্পো লাল আগুন মারে, মাঝে মাঝে দপ 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 করে, কি বোঝা যায়? খানিকক্ষণ ঝাঁকায় ঝুঁকায় দেখছে, হ্যাঁ যা ভাবছিলাম তাই, আসলে ল্যাম্পুতে কি নাই? ভুল বলেছেন। বলেন কেরোসিন নাই। কি নাই? আরো সহজ ভাষায় বললে বলবেন মাল নাই। ল্যাম্পুতে কি নাই? মানে যেই মাল দিয়ে ওইটা জ্বলে ওই মাল নাই, ঠিক কি না? এখন যদি না বুঝে বলে পোলটা টান দে, আরেকটু